আমাদের যে সেকেন্ড বেডরুমটা আছে সেটাকে পুরো ক্লিন করতে হবে। আমাদের সেকেন্ড পার্সেলটা ফরচুনেটলি হঠাৎ করে চলে এসেছে। আমি এসে দেখলাম যে রিনিগুলো সব খুলে টুলে অলরেডি রেডি করা শুরু করে দিয়েছিল, কিন্তু তারপরে ম্যাডামের ইচ্ছা হলো কি খাওয়ার সময় চোখ বড় হয়ে যায় কেন তোমার? আরে ফোনের কি দরকার, সেদিন কিন্তু সামনেই বলে দিলাম চলে এসো, মিষ্টি বাড়িতে রাখা আছে। তোমাদের এতদিন বাকি সব রুম দেখিয়েছি, এই রুমটা আমি দেখাইনি। এটা আমার জন্য রেখে দিয়েছিল, এটা আমি এসে দেখি। ওরা লোকে ভাববে এই ছেলেটা এত কিছু পারে এইরকম। হ্যাঁ এরকম। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে মর্নিংয়ে চাটা নিয়ে তোমাদের সাথে আড্ডা মারতে বসলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে কিন্তু মর্নিংটা অতটা ঠান্ডা নয়, বেশ রোদ উঠে গেছে সকাল সকাল, তবে একটা হাওয়া দিচ্ছে যেটা কিন্তু বেশ খানিক ঠান্ডা। রিমো ঘুম থেকে উঠে গেছে, এখন অবধি ফ্রেশ হয়নি। চলো আগে আমি চাটা খেয়ে, কারণ আজকে প্রচুর কাজ আছে। আজকে আমাদের যে সেকেন্ড বেডরুমটা আছে সেটাকে পুরো ক্লিন করতে হবে, তাই জন্য সকাল সকাল স্নান করে এই সমস্ত গুছাগুছি করে নিতে হবে। তাই জন্য আগে থেকে চা খেয়ে নিজেকে এনার্জাইজ করে নিজে, যাতে কিনা সারাদিনটা খুব ভালো করে কাটাতে পারি। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা খুব ভালো লাগবে। প্লিজ সাথে থেকো, সঙ্গে থেকো। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং। অনেকক্ষণ বাদে আজকে এখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সকালের রিনি আই থিঙ্ক তোমাদের সাথে কথা বলেছিল, তারপর থেকে ও একটু কাজের কর্মে ব্যস্ত হয়ে গেছিল। আজকে আমাদের সেকেন্ড পার্সেলটা ফরচুনেটলি হঠাৎ করে চলে এসেছে। আমি এসে দেখলাম যে রিনিগুলো সব খুলে টুলে অলরেডি রেডি করা শুরু করে দিয়েছিল। তো রিনিকে জিজ্ঞাসা করি ও সারাদিন আর কি করলো। কি করলে? আর পুরো এক্সস্টেড অবস্থা মনে হচ্ছিল, সারাদিন এসব করতে করতে আর ভিডিও করতেই পারিনি। আর এত বৃষ্টি হলো, বাইরের অনেকগুলো কাজ আছে আমাদের, সেগুলো আর হলো না, তাই বসে আছি এখন। তা আমি অফিস থেকে এসেছি প্রায় 5:30 নাগাদ। 5:30টার সময় এসে তারপরে আমাদের প্ল্যান ছিল বাইরে যাব, মেজেস্টিকের কাছে কিছু কাজ ছিল, ইনফ্যাক্ট চিকপেটে যাওয়ার ছিল। চিকপেটে কিছু কাজ ছিল, আমাদের কিছু আইটেমস আনার ছিল, কিছু জিনিসপত্র আনার ছিল। কিন্তু এত বৃষ্টি হচ্ছে আজকে দুপুর থেকে, আই থিঙ্ক 2:30 নাগাদ থেকে শুরু হয়েছে না বৃষ্টি, 2:30-3টে নাগাদ থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি তাড়াতাড়ি আসবো ভেবেছিলাম, মোটামুটি ভেবেছিলাম 3টে নাগাদ বেরিয়ে পড়বো, কিন্তু 3টের সময় কিছুতেই বেরোতে পারছি না। সেই করতে করতে 4:30টায় বেরিয়েছি। আর আজকে এইচএসআর থেকে এখানে বাড়ি ঢুকতে আমার ঘন্টাখানিক লেগে গেছে সময়। তো এখন 5:30টার সময় এসে তারপরে এতক্ষণ ধরে ট্রাই করছি যে অটো দেখি, কারণ বাসে গেলে তো এখন একেবারেই লেট হয়ে যাবে, কিছুই খোলা পাবো না দোকান চিকপেটের। তো এখন ফাইনালি ডিসাইড করলাম যে না, আজকে আর যাওয়া হচ্ছে না। রেডিও হয়েছে, যে দুজনেই কিন্তু রেডি হয়ে রিনিও বসেছিল, আমিও আসলাম অফিস থেকে এসে, জ্যাকেটটা নিলাম, ভাবলাম যে না বের হই। তারপরে দেখছি অটো কিছুতেই পাচ্ছি না। এখন প্রায় মানে না, অ্যাকচুয়ালি তো 6টা বাজে, এখন প্রায় 6টা বাজে। ইনফ্যাক্ট 5:30 আমি অফিস থেকে আসলাম। তো আধা ঘন্টা ধরে অটো বুক করতে করতে কিছুই পাচ্ছি না। আর ক্যাব, বাপরে বলে লাভ নেই, ক্যাবের হঠাৎ করে যে মানে এখান থেকে ম্যাজেস্টিক যেখানে ক্যাব মোটামুটি 280-290 ম্যাক্সিমাম লাগে, সেখানে এখন ক্যাব 650 টাকা নিচ্ছে। মানে বৃষ্টি পড়লে যেমন রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায় নাকি, এমন ভাব। এনিওয়ে, যাবেন না যখন তো ক্যান্সেল সোজাসুজি বলে দিতেই পারে যে আমরা যাবোই না, আমরা কোনো বুকিংয়ে অ্যাকসেপ্ট করবো না। মানে 250 টাকার ক্যাবের ফেয়ার এটাকে 650 টাকা করে মানে মানুষদেরকে আগে থেকে ডিসকারেজ করে দেয় যে দরকারই নেই ক্যাব নেওয়ার। এনিওয়ে, তো ফাইনালি আমরা ডিসাইড করলাম কালকে যাব, কালকে শুক্রবার আছে।
তো কালকে আমি অফিসে যাব, অফিস থেকে ভাবছি ইদার তাড়াতাড়ি বেরিয়ে যাব, আর না হলে কালকে দেখি ওয়ার্ক ফ্রম হোমের জন্য একটু রিকোয়েস্ট করে দেখবো, যদি কালকে আমাদের যেতেই হবে, কারণ পরশু দিনই হচ্ছে এখানে আমাদের অ্যানুয়াল যেটা বেসিক্যালি সোসাইটিতে যেটা অ্যানুয়াল ইভেন্ট আছে সেটা স্যাটারডেতেই রয়েছে, তো সেটা একদিন বাদেই। তো কালকে আমাদের কিছু করে হলেও যেতেই হবে, সেই ব্যবস্থাগুলো করতেই হবে। এনিওয়ে এখন দেখি বাকি দিনটা কি করে কাটে। সকাল থেকে তো মানে হাওয়ার মধ্যেই চলেছে। আমি অফিসে ছিলাম, আমি ভেবেছি রিনি হয়তো কিছু না কিছু হয়তো তোমাদের সাথে গল্প টল্প করেছে, তারপরে আসার পরেও বলছে যে না একটু কাজ টাজ নিয়ে বসেছিল। অ্যাকচুয়ালিতে দেখতে মানে আমি তোমাদেরকে এখন দেখাতে পারবো না, ক্যামেরার ওই পাশে মানে আমার মুখোমুখি ওইদিকে যে ডিভানটা রয়েছে, ডিভানের উপরে সব জিনিসপত্র একদম ছড়ানো ছেটানো রয়েছে। সে আর একটু অপেক্ষা করো, 1-2 দিন তারপরে দেখতে পারবে। দুজনেই পুরোপুরি রেডি হয়ে রয়েছি, তারপরেও বের হবো না কোথাও, এটা তো একেবারেই ভালো লাগছে না। সবকিছু মানে একদম প্ল্যান হয়েও তারপরে যাবো না। আমি তো একদমই বেরোতে চাইছি আমার জন্য হ্যাঁ, ও মানে ও বলে দিয়েছে যে থাক বেরোচ্ছি না যখন বেরোবোই না। আমি বললাম না চলো অ্যাটলিস্ট নিচেই যাই, নিচে গিয়ে কিছু একটা খেয়ে আসি। এমনি তো আজকে আমিও লাঞ্চ করেছি অনেক আগে, তারপরে ও বললো যে কালকে যা একটু ছিল কোনোরকম একটা লাঞ্চ করেছে। কটার সময় করেছিল? 12:30 সময় লাঞ্চ করে বসে আছে। তো আমি বললাম খিদা নিশ্চয়ই পেয়েছে, এখন 6টা বাজে, 6টা বেজে পারই হয়ে গেল এখন বেরোতেই। তো সেই কারণে ভাবলাম যে না চলো নিচে যাই। এখানে আশেপাশে কিছু দোকানপাট তো আছেই। প্রথমে ভাবছিলাম লিট্টি চোখা খাবো, তো ও বললো লিট্টি চোখা খাবে না। তারপরে অপশন দিলাম সিঙ্গারাও নাকি খাবে না। তো যাই দেখি এখানে যদি কি পাই না পাই সেই হিসাবে একটা কিছু খেয়ে আসবো। এইটুকু বৃষ্টিতে এখানটা পুরো কাদা কাদা হয়ে গেছে। তো আমাদের বাড়ির সামনে আছে মিট অ্যান্ড ইটের কথা তোমাদেরকে যদি বলি, এটা হচ্ছে KFCর একটা সাবস্টিটিউট। রিয়াদের বাড়িতে যখন আমরা সাবস্টিটিউটের মতোই তো, হ্যাঁ, তো এখানে যখন আমরা রিয়াদের বাড়িতে ছিলাম তখন এটা ওখানে খুব খাওয়া হতো, আমার খুব ভালো লাগতো। এদের জিঙ্গার বার্গারটা না টেস্টি। হ্যাঁ 3 বছর আগে, আচ্ছা 2.5 বছর আগে, যাই হোক। তো এটা কিন্তু একটু কম দামে জিঙ্গার বার্গারের মতো একটা ফিল দেয়, তো খারাপ লাগে না খেতে। অনেকেই হয়তো ট্রাই করে থাকবে, পুষিয়েও যায় মোটামুটি। দেখি, অনেকদিন বার্গারও খাইনি। প্রথমে রিমমকে অপশনটা দিল, আমি মানা করেও তারপর ভালো। পিৎজা খাবো না আমি। পিৎজা আছে, ড্রামস্টিক্স আছে, কত কিছু অপশন দিলাম। সিঙ্গারা, চা, লিট্টি চোখা, তারপর পাওভাজি, ছোলা ভাটুরা। কিন্তু তারপরে ম্যাডামের ইচ্ছা হলো কি, এটা বলেছে তাহলে এত কি ভেজ কেন খাবো, ননভেজ আমাদের নিতেও হবে রান্নার জন্য। আমারও ইচ্ছা করছে না, না স্টলে রান্নার জন্য নিতে হবে তো। হ্যাঁ কালকেই নেব, কিন্তু বলে রাখতে হবে আই থিঙ্ক কোয়ান্টিটি হিসাবে। মানে পেয়ে যাবো, ঠিক আছে। হ্যাঁ আমরা হোয়াইট সস ছিল না, হোয়াইট মিও, হ্যাঁ ক্লাসিক দেয়নি। ও আচ্ছা, 2 রকমের মিও আছে। ও 2 সাইডেই আছে। যাই হোক, এটা হচ্ছে ক্লাসিক না ক্রিস্পি ক্রিস্পি চিকেন। ভালো হয় খেতে, এটা খেতে একদম KFCর মতোই লাগে অ্যাকচুয়ালিতে। KFC থেকে দাম অনেক কম। আমারটাতে এরকম সাজিয়ে দেবে নাকি? সাজিয়ে দিতে হবে আমার? হ্যাঁ না, এটা খাও তাহলে তুমি। থ্যাংক ইউ। খাবে না কেন? দেবো আবার দেবো, দিয়ে দেবো যদি লাগবে। হবে না পটকা? আছে ঠিক আছে, তাহলে আমি কেন মেয় এত বড় মেয় প্যাকেট এনে রেখেছি আমি। হেলমেন্টসের মেয়েও এনে রেখেছি আমি ডিমার্টে 50% অফ। হ্যাঁ আবার রাখবো কাছে মেয়েও। Cheers.
যেখানেই হোক, KFC হোক বা যেখানে হোক, এরকম বার্গারে অনেক মাছ মানে। খাওয়ার সময় চোখ বড় হয়ে যায় কেন তোমার? ভালো, খুব টেস্টি, খুব টেস্টি। KFC না এটা? এটা সবসময় বলি, এটা অনেক টেস্টি। ফিশের মাংসের থেকে অনেক বেশি সফট। এক্সট্রা মেয়োটা দেওয়াটা বেশি ভালো লাগলো না? এমনভাবে তো খাওয়া যায় না, KFC থেকে আবার এটার জন্য দাম নেয়। এখানে কেউ নেই তো, এই জন্য দাম টাম নেবে না। অ্যাকচুয়ালি এখানে ফাঁকা থাকে জানি না, সবাই ওই শ্রীবিষ্ণুর রাইডে খেতে যায়। কম বেজে এখানে আসতেই পারে, পার্সোনাল চয়েস। মুখটা মোছো, মুখটা মোছো। ওইটা একদিন খাবো। কোনটা? প্রন পপার্স? ওটা অলরেডি চোখে পড়ে গেছে না? ইভিনিংয়ে বার্গার খেয়েও রিমোর কিন্তু আরেকবার খাওয়ার রাউন্ড স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে শিলিগুড়ি থেকে আনা সেই বৃষ্টি। নোংরা না, মেসি বলো। তো শিলিগুড়ির দুটো মিষ্টি আমরা মাঝখানে এই জন্মাষ্টমীর চক্করে ভুলেই গেছিলাম মিষ্টির কথাটা। তার সাথে বিস্কিটও আছে। এটা সন্দেশ কেউ চামচ দিয়ে খায়? দুটোই তো শুকনো মিষ্টি, দুটোই তো শুকনো মিষ্টি। অবভিয়াসলি ফ্রিজ থেকে বার করছে। তবে এই সন্দেশটা অপূর্ব খেতে ছিল, সন্দেশটাও ভালো ছিল, মালাইকারিটাও ভালো ছিল, আর এই ক্ষীর কদমটাও খুব ভালো ছিল খেতে। এই যে মিষ্টি কিন্তু খাওয়া শেষ হচ্ছে, তারপরে আর আনা হবে না, এখনো লাড্ডু পড়ে আছে জন্মাষ্টমীর। তোমরা যদি কেউ মিষ্টি খেতে চাও প্লিজ আমাদের বাড়িতে চলে এসো, আমাদের বাড়িতে প্রচুর মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি বললাম বাড়ি এসো মিষ্টি হবে, বাড়িতে তো এলোই না। ফোন করেছিলে? আরে ফোনের কি দরকার, সেদিন কিন্তু সামনেই বলে দিলাম চলে এসো, মিষ্টি বাড়িতে রাখা আছে, এলোই না। আর ভিতরটা এরকম টেস্ট করো কেমন? এটা কিন্তু ছানা, ক্ষীর না। কলা কলা জানি না, ছানা ক্ষীর কালাকান দিয়ে র‍্যাপ করা। তোমার কাকে ঢুকে গেছে কলা। রিমো ওখানে মিষ্টি এনজয় করুক, আর আমি এখন চলে এসেছি ডিনার বানাতে। অনেকদিন বাদে আজকে রান্নাঘরে কিছু একটা বানাবো, কারণ আমি এর মধ্যে কিচ্ছু রান্না করিনি। তোমরা জানো শিলিগুড়িতে তো পুরোপুরি মাই রান্না করছিল, আমি কিছুই করছিলাম না, মাঝে সাঝে শখ করে রান্না যাকে বলে। আর অ্যাকচুয়ালি মনে হচ্ছে অনেক কিছু ভুলেও গেছি, আর করছি না বলে না, ইন্টারেস্টটাও চলে গেছে। আগে আমার রান্না করাটা একটা স্ট্রেস বাস্টারের মতো কাজ করতো, এখন মানে কিচেন ঢুকতে ইচ্ছা করছে এরকম একটা ব্যাপার। তো রিমো আমাকে ঠেলে ঠেলে পাঠালো, না তুমি আজকে বানাও কিছু একটা। তো এখন ফরমাইশ করেছে যে ডিমের পোচকারিটা খাবে, যেটা আমি মাঝে মাঝেই বানিয়ে থাকি, তো ওটা ঝটপট হয়েও যায়। তো মোটামুটি এখানে দেখো পেঁয়াজ টেস্ট সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো অল ডান। মোস্টলি আমি জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করি, তাই বেশি খাটনিও হবে না। আর ডিমের পোচকারিটা এতটাই ইজি, কোনো কিছু এক্সট্রা প্রিপারেশনও লাগে না। তো এখন এটা বানিয়ে নিই, ভাত অলরেডি করা আছে, তারপর আমরা ডিনার করে নেব। আমাদের আজকে ডিনার, ডিমটা কিন্তু দেখতে হেভি লাগছে, আর এই তরকারিটাও প্রিপেয়ারড ছিল। কি হেভি লাগছে? কি হেভি লাগছে? আমাকে ডিমটা আমি বলবো হেভি লাগছে না, হেভি লাগছে না লাইট লাগছে? হেভি লাগছে, হেভি লাগছে। তোমাদের এতদিন বাকি সব রুম দেখিয়েছি, এই রুমটা আমি দেখাইনি। এটা আমার জন্য রেখে দিয়েছিল, তা আমি এসে দেখি না, দেখি কিছু না। তবে তোমাদেরকে অনেকবারই বলেছি আমার কাপড় ধুতে, তুলতে, কাপড় ভাঁজ করে রাখতে একদমই পছন্দ না। হ্যাঁ, তো এগুলো ধুয়ে টুয়ে আমি কাপড়গুলো যে এইভাবে আমি যত কাপড় ধুতাম সব এখানের মধ্যে এরকম টাল করে রেখে দিতাম। আর রিমো এসে আমার 2 মাস আগে ওর সুটকেস এখন। হ্যাঁ, আর এখানে সুটকেসটা ফাঁকা, কিন্তু ফাঁকা সুটকেস, সব জিনিস বেরিয়ে গেছে, কিন্তু সুটকেসটা রাখা। কিছু ছিল না, এক দুটো শার্ট ছিল, ওগুলো নিচে দাবা পড়ে গেছিল, ওগুলো ইটস ওকে। হয় তো আমি যদি সব করে রাখি তাহলে তুমি করতেটা কি এসে? আমি এসে আমার সুটকেস আনপ্যাক সব উঠে গেল, তারপর দেখি আরে এখানে তো সব। আমার সুটকেসটা খালি রাখা এখানে, মানে নট বিকজ আই এম লেজি, জাস্ট বিকজ আই ডোন্ট লাইক ডুইং ইট। আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে সব কাজ করেছি, একটা সুটকেস উঠাতে পারতাম না আমি, কিন্তু আমার সুটকেস এগুলো করতে একদম পছন্দ না। Sometimes it's all about principles and my principle does not allow me to লোকে ভাববে এই ছেলেটা এত কিছু পারে, এত কিছু করে এইরকম। হ্যাঁ, এরকম। আরে আমার ভালো যেমন আছে ওরকম একটা খারাপ সাইডও আছে। নোবডি ইজ পারফেক্ট। তো আমার খারাপ সাইডটা হচ্ছে যে আমার কিছু কাজ করতে ভালো লাগে না, যেটা পছন্দ না সেগুলো আমি একেবারে করিই না, একেবারে ফেলে রেখে দিই, মানে যেটা জানি যে পরে কেউ না কেউ করিয়ে দেবে সেরকম। কেউ না এমনি করে দেবে।
তো এখন আমি থাকি তোমার সাথে, তো তুমিই করবে। এবার যদি অন্য কেউ সাথে থাকতাম, রিমির জায়গায় রনার সাথে থাকতাম, তাহলে রনা করতো। রনাও করতো না, কেউ করতো না, সবাই করে, ঠিক আছে? তো কোনো বড় ব্যাপার না, করছে তো করো না, এত বলবে না, আওয়াজ দেবে না। ফাইনালি বিছানা গোছানো তো ডান। অ্যাকচুয়ালি এই ব্ল্যাঙ্কেটগুলো না রাখার এখন অবধি কোনো সেরকম স্টোরেজ তৈরি হয়নি। তোমরা জানো এই বাড়িতে আমাদের স্টোরেজটা খুবই কম, তো এখানে ট্রলিটা ফাঁকা হয়ে গেছে। রিমো যে কীভাবে জিনিসপত্র এনেছিল না, এখন আমি খালি দেখতে পাচ্ছি। তো কিছু কিছু সব সেট আপ আবার ঠিকঠাক করে করতে হবে। তবে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেগুলো আমি শিলিগুড়ি থেকে এনেছি, ভাবলাম এখানে বের করে রাখি। তো এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা আমি এনেছিলাম শিলিগুড়ি থেকে, হংকং মার্কেট থেকে। একটা ক্লাচ ব্যাগের মতো আর একটু ব্রঞ্জ কালারের উপরে, তাতে না অনেক শাড়ির সাথে এটা ম্যাচ করে বা যে কোনো ইন্ডিয়ান আউটফিটের সাথে এটা ম্যাচ করে নেওয়া যাবে, ওই জন্যই আনা। এছাড়া এই পুতুলটা তো তোমরা এর আগেই দেখেছো, বাউলের একটা সেট, এটা আমরা শিলিগুড়ি থেকে এনেছিলাম, যেটা নতুন করে দেখাচ্ছি না। আর একটা মজার জিনিস আছে এইখানে, এই বাক্স দুটিতে এই দুটো কাপ ছিল। এই সেটগুলো যে আমার এত ভালো লাগে, তোমাদেরকে দেখিয়েছিলাম হংকং মার্কেটে এগুলো এত সুন্দর পাওয়া যায়। আর এই সেটগুলো না এবার বেশ রিজনেবলও পেয়েছিলাম, তবে বেশি তো আনা পসিবল ছিল না। অনেক ইচ্ছে ছিল এবার অনেকের জন্য আনবো, কিন্তু এইবারে না সেই সুযোগটা হলো না, এত জিনিস হয়ে গেছিলো কুরিয়ারের জন্য, তো ওটা পরের বারের জন্য রেখে দেওয়া হয়েছে। বাট এই কাপের সেটটা জাস্ট বলো কেমন হয়েছে, খুব সুন্দর দেখতে। এটা এমনিও সাজিয়ে রাখা যাবে, আর ইউজ করতে গেলে তো খুবই ভালো। অনেক কাজকর্ম তো শেষ করলাম, অনেক কিছু এখানে ছড়ানো ছিটানো রাখা রয়েছে, সেভাবে ঘরটাও তোমাদেরকে দেখাতে পারছি না, কিছুই আর গুছিয়ে তোঠা হচ্ছে না। রিমো কিন্তু অলরেডি শুয়েও পড়েছে। যাই হোক, আমার একটা শান্তি যে এই জিনিসটা আসার পর থেকে আমি বলছি করব করব, প্রতিদিন অল্প অল্প করে করা হয়। ফাইনালি আজকে ফিনিশ হয়ে গেছে, তো আমি খুব হ্যাপি। এখন সব কিছু বন্ধ করে ঘুমিয়ে পড়বো, অনেকটা রাতও হয়ে গেছে। আজকের ব্লগটা খুব সিম্পল ছিল, খুব ছোট্টখাট্টো একটা ব্লগ ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করবে, অবশ্যই জানাবে। আর তোমরা অনেকেই অনেক সুন্দরভাবে রিপ্লাই দিয়েছো আমাদের আগের ব্লগটার, আমাদের অন্তর্জোর ফিজিক্যাল প্রেজেন্সের যে অ্যানাউন্সমেন্ট আমরা করেছিলাম, সেটাতে তোমাদের কমেন্টটা পেয়ে এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ ইউর সাপোর্ট। আর এভাবেই পাশে থেকো সবসময়। আগেই বলেছি 31 ফার্স্ট আমাদের স্টল থাকছে, তো সেটাই আমাদের ফিজিক্যাল প্রেজেন্স হবে ফার্স্ট টাইম। এরপরে তো আমরা লাইভ করব, সেটা আমার ইচ্ছে আছে। তো 1 সেপ্টেম্বর সানডে পড়েছে, টাইমটা এখন অবধি ডিসাইড করে উঠতে পারিনি, তো টাইমটা অবশ্যই জানিয়ে দেবো। বাট তোমাদের কমেন্টগুলো পেয়ে না খুব পজিটিভিটি আসছে, একটা কি বলবো, একটা পুশ পাচ্ছি নিজের মধ্যে। তো প্লিজ এভাবেই সাথে থেকো, আর অনেক অনেক ধন্যবাদ। এখনকার মতো ব্লগটাকে এখানেই এন্ড করলাম, আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট।